হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে অ্যান্ড গেট বাই ইউজিং ট্রানজিস্টর। ঠিক আছে, এটা হচ্ছে আরটিএল লজিক, রেজিস্ট্যান্স ট্রানজিস্টর লজিক। আমি অলরেডি লাস্ট মান্থে ডায়োড ট্রানজিস্টর লজিক আর ডায়োড দিয়ে অ্যান্ড গেট আর ডায়োড দিয়ে অর গেট আমি পড়েছি। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে আরটিএল লজিক দিয়ে। দেখবো হচ্ছে আমরা অ্যান্ড গেট আর ন্যান্ড গেট। এই অ্যান্ড গেট আর ন্যান্ড গেট দুটো সার্কিট প্রায় এক্স্যাক্টলি সিমিলার, একটু আলাদা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছিস যে আমার কাছে যে দুটো সার্কিট আছে, সার্কিট ওয়ান আর সার্কিট টু, লেফট আর রাইট, এর মধ্যে লেফটেরটা হচ্ছে অ্যান্ড গেট, রাইটেরটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, তো আমি এবার তোদেরকে এক্সপ্লেন করবো যে অ্যান্ড গেট আর ন্যান্ড গেট কি করে তৈরি করা হয় ট্রানজিস্টর দিয়ে। ঠিক আছে, আর সেখানে ট্রানজিস্টরকে কোন অপারেশনে রাখা হয়, কোন মোডে রাখা হয়। আর তারপরে আমরা সিমুলেশন দিয়ে দেখবো যে আমরা যে সার্কিটে ডিজাইন করলাম সেই সার্কিটটা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আর ন্যান্ড গেটের ট্রুথ টেবিলকে স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, সো এবার আমার যাওয়া যাক হচ্ছে পেন এন্ড পেপারে। তো দেখ, আমাদের এখানে কিছু তৈরি করার আগে আমি একটু বলে দিই যে আমরা যখনই একটা ট্রানজিস্টর কি ইউজ করি, তখন ট্রানজিস্টরটাকে আমরা তিনটে জায়গাতে ইউজ করতে পারি। এটা হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল। ওকে, এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টর, যেখানে এটা হচ্ছে আমার বেস, কালেক্টর আর এমিটার। যদিও যারা সিক্স সেমিস্টারে পড়ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তারা অলরেডি অ্যানালগ পড়ে এসেছে। ঠিক আছে, বাট অনেকে আছে যারা অ্যানালগ পড়েনি। তাদের জন্য বলি, ট্রানজিস্টরের মধ্যে কি হয়, কালেক্টর, বেস আর এমিটার হয়। ঠিক আছে, এখানে ট্রানজিস্টর কি করে কাজ করে, যদি আমি বেসের মধ্যে একটা কারেন্টকে ফ্লো করাই, তাহলে আমার যদি বেস কারেন্ট আইবি হয়, ওকে, আর কালেক্টরের কারেন্ট যদি আইসি হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আইবি কারেন্টের উপরে। ওকে, দ্যাট মিন যদি ট্রানজিস্টর যদি কোনো আইবি ফ্লো না করে, তার মানে আইসিও ফ্লো করবে না। ওকে, তার মানে আইসি ইকুয়াল টু জিরো হবে ইফ আইবি ইকুয়াল টু জিরো। ওকে, দ্যাট মিন আমি ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করতে পারবো বেসের মধ্যে ভোল্টেজ দিয়ে। ঠিক আছে, নাও দ্য নেক্সট থিং ইজ, ট্রানজিস্টরকে আমরা যদি আমরা ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখি, এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে ট্রানজিস্টরে তিনটে এরিয়া আছে। একটা হচ্ছে এই এরিয়াটা, একটা হচ্ছে এই এরিয়া, আর একটা হচ্ছে আমার হোল এই এরিয়াটা। ঠিক আছে, এই যে তিনটে এরিয়া আছে, এই তিনটে এরিয়ার মধ্যে কাকে কি বলা হয়, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে আমার স্যাচুরেশন এরিয়া। ঠিক আছে, আর এই যে এরিয়াটা আছে, এটা হচ্ছে আমার কাট অফ এরিয়া। আর এই হোল যে এরিয়াটা আছে, দিস ইজ কল অ্যাক্টিভ এরিয়া। ওকে, তাহলে দেখ, আমি যখন কিছুটা লক্ষ্য কর যে এই যে ক্যারেক্টারিস্টিক্সটার মধ্যে এই যে পোর্শনটা আছে, ঠিক আছে, যেখানে আমার ভি এর ভ্যালুটা অনেক কম, কারেন্টের ভ্যালুটা অনেক বেশি। ঠিক আছে, সেই পোর্শনটাকে আমরা বলছি কি স্যাচুরেশন রিজন। ঠিক আছে, স্যাচুরেশন ইন দ্য মিনস যে ভোল্টেজটা সামান্য একটু বাড়ানোর পর থেকে, ঠিক আছে, আমার কি হবে, কারেন্টটা হিউজলি ইনক্রিজ করবে, বা ভোল্টেজটা আর বাড়বে না। মানে আমি যদি ভিসিসি ভোল্টেজ বাড়াই, এটা তো ভিসি ট্রানজিস্টরের মধ্যে, এটা হচ্ছে আইসি। আমি যদি ভিসিসি বাড়াই ট্রানজিস্টরে, তখন কি হবে দেখতে পাবো, আমরা ভিসিটা সার্টেনলি কিছুটা রেঞ্জ বাড়বে, তারপর আর বাড়বে না, কিন্তু কারেন্টটা হিউজলি বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ট্রানজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা আমার কনস্ট্যান্ট হচ্ছে, আর সেটা অনেক কম হচ্ছে, যেমন 0.2 থেকে 0.6 ভোল্ট, ডিপেন্ড আপন ট্রানজিস্টর কি ট্রানজিস্টর ইউজ করছি। ঠিক আছে, যদি আমরা BC547 ইউজ করি, তাহলে যে এই যে ট্রানজিস্টরটা আছে, এর হচ্ছে 0.2 ভোল্ট। আর SL100 যদি ইউজ করি আমরা, এর স্যাচুরেশন হচ্ছে 0.6 ভোল্ট। ডিপেন্ড করছে তোকে কলেজে কোন ট্রানজিস্টর দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে, আমরা যখনই ডিজিটাল ইলেকট্রনিক্সে ট্রানজিস্টর নিয়ে কাজ করব, ঠিক আছে, সেখানে অলওয়েজ এটা মনে রাখবি, ট্রানজিস্টর কোন রিজিয়নে কাজ করবে, অলওয়েজ ট্রানজিস্টর কাজ করবে স্যাচুরেশন রিজিয়নে। কেন, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে ট্রানজিস্টরকে অলওয়েজ কাজ করাবো অ্যাজ এ সুইচ, তাই না? কারণ কি দেখ, আমরা যখন একটা অ্যান্ড গেট তৈরি করতে যাব, তোরা অলরেডি জানিস যে আমরা যখন পড়ি, তোদের যখন অ্যান্ড গেট পড়েছিলাম আমি, অ্যাট দ্যাট মোমেন্ট আমি বলেছিলাম যে সুইচ দিয়ে কি করে অ্যান্ড গেট তৈরি করতে হয়। তো সেখানে কিছু একটা লোড ছিল, একটা সোর্স ছিল, এটা 5 ভোল্টের সোর্স, এটা হচ্ছে আমার লোড। ওকে, এখানে আমরা দেখ দুটো সুইচ ইউজ করেছি, সুইচ এ অ্যান্ড সুইচ বি, তাই তো?
এখানে দেখ যখন দুটো সুইচ ইউজ করেছি, এই সুইচ দুটোকে আমি ম্যানুয়ালি অপারেশন করছি, মানে ম্যানুয়ালি আমি সুইচটাকে একবার ক্লোজ করছি, একবার ওপেন করছি। ওকে, তো আমরা জানি যে এই যে কানেকশনটা আছে এ বি, আর এটা হচ্ছে লোড, তাহলে আমি এখানে যদি আমি দুটো সুইচকে যদি ওপেন রাখি, মানে দুটো সুইচ কোনো কানেকশন নেই, তাহলে কি হবে? 0 0। তাহলে দেখ যখনই দুটো সুইচ ওপেন থাকবে তখন লোডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে, করবে না। কেন? সার্কিট দুটো ডিসকানেকশন আছে সুইচের থ্রু দিয়ে, তাই তো? সিমিলারলি যে কোনো একটা সুইচ যদি আমার ওপেন থাকে তাহলে দেখ এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই তো? তার মানে বলতেই পারি 0 1 1 0 এই তিনটা কন্ডিশনে কি হবে? লোডের ভ্যালুটা 0 হবে, মানে লোডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। বাট আমি যদি দুটোকেই যদি আমি ক্লোজ করে দিই, তাহলে দেখ এখানে একটা ক্লোজ পাথ তৈরি হচ্ছে, তাই তো? তাহলে কি হবে? এখান থেকে ভোল্টেজের থ্রু কারেন্টটা ফ্লো করবে, আর কারেন্টটা লোডের মধ্যে দিয়ে যাবে। লোডের মধ্যে যখন কারেন্টটা যাবে তখন কি হবে? এখানে বাল্ব লাগানো থাকে, সেই বাল্বটা চলবে, তাই তো? তাহলে কি হচ্ছে? 1 1 এ 1। দেখ দিস ইজ এ অ্যান্ড গেট, তাই তো? আমাকে এই অ্যান্ড গেটটা বানাতে হবে, তাই তো? তাহলে দেখ আমাকে আলটিমেটলি কি দরকার? আমার আলটিমেটলি সুইচ দরকার, তাই তো? দেখ আমরা যখন ডায়োড দিয়ে অ্যান্ড গেট তৈরি করেছিলাম, তখন আমরা ডায়োডকে অ্যাজ এ সুইচ হিসেবে ইউজ করেছিলাম। তাহলে এখানে কি করবো? এখানে ট্রানজিস্টার দিয়ে আমি ইউজ করবো, তাহলে কি হবে? ট্রানজিস্টার কি দিয়ে বানাবে? ট্রানজিস্টার বানাবে হচ্ছে সুইচ। ওকে, দেখ ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, লোড সব কনস্ট্যান্ট, তাই তো? আমাকে দুটো সুইচ বানাতে হবে। আমি কি দিয়ে বানাবো? এখানে ট্রানজিস্টার দিয়ে বানাবো, ঠিক আছে? তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে যখনই আমরা ট্রানজিস্টারকে ইউজ করবো, তখন আমরা কি হিসেবে ইউজ করবো? ট্রানজিস্টারকে অ্যাজ এ সুইচ ইউজ করবো। বোঝা গেছে? এবার কোশ্চেনটা হচ্ছে যে ট্রানজিস্টারকে অ্যাজ এ সুইচ হিসেবে ইউজ করতে গেলে আমি কেন ট্রানজিস্টারকে স্যাচুরেশনে কাজ করাবো? এই কোশ্চেন উত্তরটা দেখা যাক কেন। এই কোশ্চেনগুলো ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেনটা হলো, দেখ সাপোজ আমার একটা সুইচ আছে, আমি এখানে 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিলাম, ঠিক আছে? আর আমি এখানে একটা লোডের জায়গায় একটা রেজিস্ট্যান্স লাগালাম, যে রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 1K, তাই তো? আমি এখানে চাইছি IL। দেখ যখন সুইচটা, এটা হচ্ছে সুইচের নাম এস, যখন সুইচ এস ইকুয়াল টু 0, দ্যাট মিন সুইচ ইজ ওপেন, অ্যাট দ্যাট টাইম IL ইকুয়াল টু 0, নো প্রবলেম, তাই তো? আমি সেটাই তো চাই। জাস্ট লাইক ভাব যে আমাদের বাড়িতে যে লাইটটা জ্বলছে, সুইচটা অফ রাখলাম, আমি কি চাইবো কারেন্ট ফ্লো করুক? নিশ্চয়ই নয়। তেমনি কারেন্ট ফ্লো করবে না, বাল্বটা জ্বলবে না। ওকে, নাও আমি কি করলাম? সুইচটাকে ক্লোজ করলাম। যখন আমি সুইচটাকে ক্লোজ করলাম, এস ইকুয়াল টু 1 করলাম, তখন কি হবে? অ্যাট দ্যাট মোমেন্টে আমার এখানে একটা আইএল কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্টের ভ্যালু কত হবে? নর্মালি আমরা কি দেখতে পাবো যে আইএল ইকুয়াল টু হবে 5 মিলি অ্যাম্পিয়ার। কেন? এখান থেকে ডাইরেক্টলি 5 ভোল্টটা ডাইরেক্টলি 1K রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে যাবে। আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে ভি বাই আর, এখান থেকে পাবো হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? দেখ এখানে যখন আমি 5 মিলি অ্যাম্পিয়ার বললাম, দ্যাট মিন আমি সুইচের অ্যাক্রসে কোনো লস ধরলাম না। কেন? আমি সুইচের জায়গায় ইউজ করছি পাতির দুটো প্লেট, যে প্লেটটা কানেক্ট করলে আমি ধরছি এই জাংশনে কোনো রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে না। ওকে, বা যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা খুবই মিনিমাল, ওহমে, 1 ওহম 2 ওহমে তৈরি হচ্ছে। তাহলে এই 1 কিলো ওহমের রেসপেক্টে এটা নেগলিজেবল, তাই তো? তাহলে যখন আমি একটা ম্যানুয়াল সুইচ ইউজ করছি, সেই ম্যানুয়াল সুইচে আমি দেখবো যে তার অ্যাক্রসে কোনো লস নেই। ওকে, নাও আমি কি করলাম? আমি এখানে একটা সুইচ ইউজ করব, যে সুইচটা হচ্ছে ট্রানজিস্টর। ওকে, জাস্ট লাইক ভাব যদি আমি অ্যাকচুয়ালি ড্র করি তাহলে কেমন দেখতে হবে সার্কিটটা, ঠিক আছে? দেখ এখানে যে বেসটা আছে, আমি অলরেডি তোকে বললাম বেসের মধ্যে আমি ভোল্টেজ যদি দিই তাহলে কি বেসে কারেন্ট ফ্লো করবে। বেসে কারেন্ট ফ্লো করা মানে কি? আইসিটা ফ্লো করবে, আইসি ইকুয়াল টু বি টেন টু আইবি, তাই তো? তাহলে কি বেসে কারেন্ট ফ্লো করলে আমার ট্রানজিস্টারের থ্রুতে কারেন্টটা ফ্লো করবে। আর যদি আমি বেসে কারেন্টটা ফ্লো না করাই, যদি বেসের কারেন্ট আইবি ইকুয়াল টু 0 হয়, তাহলে আইসি কত? আইসি হচ্ছে 0। দ্যাট মিন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, বোঝাতে পারলাম? এবার দেখ এই যে সুইচটা আছে এটা ট্রানজিস্টার, তাই তো? তাহলে এই যে ট্রানজিস্টারটা আছে, আমি একে ট্রানজিস্টরটিকে সুইচ হিসেবে কাজ করাচ্ছি, তাই না? তাহলে সিমিলার সিচুয়েশনে যখন এই বেসে কারেন্ট দিব না, তাহলে বেসে কারেন্ট যদি 0 হয়, এস ইকুয়াল টু 0 মানে কি? বেস ইকুয়াল টু আইবি ইকুয়াল টু 0, দ্যাট মিন তখনও আইএল ইকুয়াল টু 0 হচ্ছে। কেন? আইসি ইকুয়াল টু 0, কোনো প্রবলেম নেই এটুকুতে। তাহলে আমার সুইচ যখন ওপেন সেই কন্ডিশনটাতে কোনো প্রবলেম নেই। বাট যখন সুইচ যখন ক্লোজ, এস ইকুয়াল টু 1, তখন কি আইবি একটা ফ্লো করবে তো সার্টেন অ্যামাউন্টে। আইবি ফ্লো করলে কি হবে? আইসি ফ্লো করবে। এবার দেখ ট্রানজিস্টারে এখানে বলা হয় কালেক্টর এমিটার ভোল্টেজ ভিসিই, ঠিক আছে? এই ভিসিইটাই তোদেরকে আমি এখানে বোঝালাম যে এটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভিসিই, আর এটা হচ্ছে আইসি, তাই তো? তাহলে দেখ আইসি যদি ফ্লো করে তাহলে ভিসিই তৈরি হবে, তাই তো? এবার দেখ এই কারেন্ট সিচুয়েশনে আমি কি চাইবো? আমি চাইবো যে আমার যখন এই সুইচটা অন হচ্ছে তখন আমার
1K এর মধ্যে কারেন্টটা ফ্লো করুক, কিন্তু এর অ্যাক্রসে লসটা হোক মিনিমাম লস হোক, তাই না? জাস্ট লাইক দেখ, এখানে কি বলেছিলাম আমি, আইএল কত 5 মিলি এম্পিয়ার হওয়া উচিত, তাই তো? তাহলে দেখ, যদি আইএল 5 মিলি এম্পিয়ার হয়, দ্যাট মিন 1K অ্যাক্রসে ভোল্টেজ কত, 1K অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তার মানে এই যে ট্রানজিস্টারটা ইউজ করছি, এই ট্রানজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ কত, 0 ভোল্ট, তাই তো? আমি এটা চাই। বাট আমি যদি ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স দেখি, এখানে দেখ ট্রানজিস্টারকে 0 ভোল্ট করা ইম্পসিবল, তাই না? ট্রানজিস্টারকে 0 ভোল্ট করলে আমার এই মোমেন্টে আইসিও 0 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখ, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, এই ক্যারেক্টারিস্টিক যে 3টে মোড আছে, অ্যাক্টিভ, স্যাচুরেশন আর কাট অফ, এখানে কোন রিজিয়নে আমার ভিসিটা হচ্ছে মিনিমাম, আমার কোথায় হবে, সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে। দেখ স্যাচুরেশন রিজিয়নে দেখ কারেন্টটা হিউজলি বাড়ছে, কিন্তু ভিসিটা দেখ আমার কি হচ্ছে, মিনিমাম এই গোটা রিজিয়নের মধ্যে। এটা কত, 0.2 আর 0.6, বোঝা গেল? দ্যাট ইজ দ্য মেন রিজন হোয়াই উই উইল ইউজ ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ, অ্যান্ড ট্রানজিস্টারকে ইউজ করবো আমি স্যাচুরেশন রিজিয়নে। বোঝা গেছে? তো এই কারণে আমরা ইউজ করবো, যখনই ট্রানজিস্টারকে ডিটেল ইউজ করা হবে তখন তাকে ইউজ করা হবে স্যাচুরেশন রিজিয়নে, যাতে ট্রানজিস্টার অ্যাক্রসে সুইচিং এর যে ভোল্টেজ লসটা হয়, সেই সুইচিং লসটা যেন মিনিমাম হয়। বোঝা গেল? এবার আমরা দেখবো, অলরেডি দেখ ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স বোঝালাম, ট্রানজিস্টারকে স্যাচুরেশনে কেন ইউজ করা সেটা বোঝানো হলো। ওকে, না আমরা দেখবো হচ্ছে কি করে আমি এই অ্যান্ড গেটটা তৈরি করবো ট্রানজিস্টার দিয়ে। তাহলে দেখ, আমি যদি ট্রানজিস্টারের সার্কিটে, এটা হচ্ছে একটা সার্কিটটা আছে, আমি এখান থেকে সার্কিটে ড্র করছি। জাস্ট ভাব আমার সার্কিটটা কেমন ছিল, এখানে ছিল 5 ভোল্ট, এখানে দুটো সুইচ দেবো আমি, এখানে আমি দেবো লোড, এটা বেস 1, এটা বেস 2, তাই তো? দেখ আমি পার্টিকুলারলি এই সার্কিটটাই ড্র করেছি, কিন্তু এটা কি হরাইজন্টালি আমি তৈরি করেছি ভার্টিক্যালি, আর কিছু না। দেখ, এই দেখ এখানে আছে কি, সোর্স আছে, এখানে সোর্স আছে, তারপর দুটো ট্রানজিস্টার, দুটো ট্রানজিস্টার, তাই তো? এই দুটো বেস, কেন আমি এখানে সুইচ তৈরি করেছি, এখানে সুইচ আছে যাতে আমি কন্ট্রোল করতে পারি বেসের মধ্যে কারেন্টটা, আর লাস্টে কি আছে, লোড আছে, তাই তো? তাহলে আমরা যে পড়েছিলাম দুটো সুইচ দিয়ে ট্রানজিস্টার, সরি দুটো সুইচ দিয়ে অ্যান্ড গেট, সেটা এক্স্যাক্টলি আমি সেম তৈরি করেছি ট্রানজিস্টার দিয়ে। ওকে, এবার আমরা দেখবো যে এই সার্কিটটা কি করে কাজ করছে। দেখ, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে আমি কি করেছি, 10K রেজিস্ট্যান্স নিচ্ছি। ওকে, আর এখানে দেখ আরইতে আছে 1K। আমি এই যে 10K রেজিস্ট্যান্স যেটা চুজ করেছি, আমি এমন করে চুজ করেছি যাতে ট্রানজিস্টার অপারেট করে স্যাচুরেশন রিজিয়নে। ওকে, স্যাচুরেশন নিয়ে কাজ করানোর জন্য আমি 10K চুজ করেছি। তার ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আমি অলরেডি প্রিভিয়াস ইয়ারে যখন ক্যালকুলেশন কোশ্চেন করেছিলাম, যখন নট গেট তৈরি করা ট্রানজিস্টার দিয়ে, ঠিক আছে, যেটা আমি আরেকবার আমি ক্লাসে করাবো, সেইটাতে অলরেডি ক্যালকুলেশন করা আছে। না বুঝতে পারলে আমি ওটার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনে পার্টিকুলার ওই টাইমটাকে আমি ইউজ করবো, যাতে তুই দেখতে পাবি, ক্লিক করলে যে ওই ক্যালকুলেশনটা দেখতে পাবি, ঠিক আছে, যদি বুঝতে না পারিস। তো আমার ইয়ে কি হবে, যে আমি ক্যালকুলেশন করে যে আরবিটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যখন স্যাচুরেশনের জাস্ট একবারে মার্জিনে, ঠিক আছে, আমার কাজ কি হবে, আমার কাজ হচ্ছে জাস্ট তার থেকে নিচে ইউজ করা। ওকে, জাস্ট লাইক যদি বিটা ইকুয়াল টু 100 হয়, ঠিক আছে, তাহলে দেখবি আমরা আরবির ভ্যালু যদি 90K এর নিচে ইউজ করি, তাহলে আমার ট্রানজিস্টারটা কাজ করবে অ্যাজ এ স্যাচুরেশনে। ওকে, যখনই আমরা এখানে ইউজ করছি, এখানে কি হবে, বিটা ইকুয়াল টু 350, কেন আমি এখানে BC547 ইউজ করছি। ওকে, BC547 এর বিটা হয় 300 to 350। ওকে, তার মানে আমার ট্রানজিস্টারের রেজিস্ট্যান্স যদি 300K এর নিচে হয়, তাহলে আমি বুঝতে পারবো যে এটা স্যাচুরেশন রিজনে আছে। দ্যাট ইজ দ্য মেন রিজন আমি কি করেছি, আমি 10K রেজিস্ট্যান্স নিচ্ছি। ওকে, এবার দেখ আর কি সার্কিটে বোঝা আছে, এখানে দেখ আমি একটা সুইচ ইউজ করেছি, বাইপোলার সুইচ ইউজ করেছি, যেখানে দেখ এই সুইচটা আমার এখানেও কানেক্ট হতে পারে, আবার এটার সাথেও কানেক্ট হতে পারে। এবার দেখ, যখন আমি কানেক্ট করেছি সুইচটাকে, তার কারণ কি, তার কারণ হচ্ছে আমার সুইচ দিয়ে এই ট্রানজিস্টার দুটোতে আমাকে ইনপুটটা একবার জিরো করতে হবে, আর ওয়ান করতে হবে, তাই তো? তার মানে আমি বলবো আমার কাছে দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, আর এখানে আমি একটা ভোল্ট মিটার লাগাবো, এটা হচ্ছে আমার আউটপুট ওয়াই। ওকে, তাহলে দেখ এই যে এ আর বি আছে, এই এ আর বি 0 আর 1 হবে, তাই তো? কখন জিরো হবে, যখন দেখ আমার এটা জিরো গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে, তখন হবে জিরো। তার মানে কি এই সিচুয়েশন ইকুয়াল টু জিরো। আর দেখ বি ইকুয়াল টু 1 কেন, দেখ বি ইকুয়াল টু 1 তার রিজন হচ্ছে বিটা কার সাথে আছে, 5 ভোল্টের সাথে আছে। এক্সামে তোরা এই 5 ভোল্টটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারিস 1 এর জন্য, অথবা তোরা আরেকটা এক্সট্রা করে একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স তো নিতেই পারিস, তোর ইচ্ছা সেটা, ঠিক আছে। ইজি কি ব্রেডবোর্ডের জন্য জাস্ট একটা ভোল্টেজ সোর্স তোকে প্র্যাকটিক্যালি একটাই দেওয়া হবে।
ওকে, তাহলে বোঝা গেল তো আমি এখানে এ যে ইউজ করেছি সেখানে যে সুইচটা আছে সুইচটা একবার 0 হবে একবার 1 হবে, বিও তাই হবে। আর আমি যে আউটপুটে যে ভোল্ট মিটারটা লাগানো আছে এর অক্রসে ভোল্টেজটা আমি দেখবো, নট এটা, ঠিক আছে। এর অক্রসে ভোল্টেজটা দেখবো আমি যে আমার এই ভোল্টেজটা কত হচ্ছে, এই ভোল্টেজের উপর ডিপেন্ড করছে যে আমি আউটপুটটা আমার 1 হবে না 0 হবে, ঠিক আছে। তাহলে এই যে ভোল্ট মিটারটা আছে এই ভোল্ট মিটার রেঞ্জ আমি বলবো যে ইফ ভি ইকুয়াল টু 0 to 1 ভোল্ট, দ্যাট মিন আমার আউটপুট কি হবে, ওয়াই ইকুয়াল টু ধরবো 0। কেন, আমরা জানি ডিজিটাল ইলেকট্রনিক্সে লো ভোল্টেজ মানে 0, হাই ভোল্টেজ মানে 1, তাই তো। আর যদি ভি ইকুয়াল টু 3 to 5 ভোল্ট হয়, ঠিক আছে, তাহলে আমি কি করবো, ওয়াই ইকুয়াল টু হবে 1, ঠিক আছে। কেন, হাই ভোল্টেজ তাই 1। তাহলে দেখ আমি অলরেডি তোকে কনসেপ্টটা বোঝালাম, তাই তো। এবার দেখ আমি এ আর বি দিয়ে বোঝাচ্ছি, চারটে কন্ডিশনটা বোঝাচ্ছি, চারটে কেস। আমি এটাকে মুছে দিই তোদের সুবিধা হবে তাতে। এখানে কিছু নাই, ঠিক আছে, এটা জাস্ট আমি সার্কিট যখন তৈরি করছিলাম তখন আমি নিজে এক্সপেরিমেন্ট করার জন্য এটা ইউজ করেছিলাম। ওকে, তাহলে দেখ আমার এখানে ফার্স্ট চারটে যে কন্ডিশন থাকে সেই চারটে কন্ডিশন কি হবে, সেই চারটে কন্ডিশন হচ্ছে এ বি দিয়ে 0 0, এ বি আর হচ্ছে ওয়াই, তাই তো। ফার্স্ট কেস কি 0 0, 0 1, 1 0, 1 1, এই চারটে কন্ডিশন আমি দেখবো। এই চারটে কন্ডিশন দিয়ে দেখবো যে আমার আলটিমেটলি কি হচ্ছে। তাহলে দেখ ফার্স্টে যে কন্ডিশন আছে 0 0, দ্যাট মিন আমার এখানে দেখ এবার আমাকে দেখতে হবে যে এ আর বি কে আমি কানেক্ট করছি, এ কে কি করবো 0, বি কে কি করবো 0। এ 0 মানে দেখ এটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে আমার কানেকশন হবে এটা হবে, আর বি 0 ভোল্ট মানে কি হবে, এটা হবে, তাই তো। দেখ A 0 B 0, যখন আমি এ আর জিরো আর বি 0 দিচ্ছি দ্যাট মিন আমি এই যে ট্রানজিস্টারটা আছে এই দুটো ট্রানজিস্টার দেখ ইনপুটে কোনো ভোল্টেজ নেই, কত আছে 0 ভোল্ট আছে, তাই তো। যখনই ইনপুটে ভোল্টেজ নেই দ্যাট মিন IB1, IB1 ইকুয়াল টু IB2 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0 হবে, তাই তো। তাহলে আমার এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই তো। যদি এখান থেকে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে আমি বলতেই পারি যে IC ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, ট্রানজিস্টার কারেন্ট ফ্লো করতে দিবে না। তাহলে যদি ট্রানজিস্টার থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে আমার কাছে যে এখানে 1K রেজিস্ট্যান্সটা আছে এর থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই তো। আর কোনো কারেন্ট ফ্লো না করলে আমি কত পাবো, আমি এখানে আউটপুট পাবো হচ্ছে ইকুয়াল টু 0 ভোল্ট, তাহলে আমি কি লিখতে পারি 0। ওকে, সিমিলার সিচুয়েশনে দেখ যেহেতু আমার এখানে দুটো ট্রানজিস্টার ক্যাসকেডে করা আছে তাহলে আমি বলতেই পারি যে যে কোনো একটা ট্রানজিস্টার যদি অফ থাকে তাহলে দেখ কারেন্ট ফ্লোটা কি হবে, দাঁড়িয়ে যাবে। দেখ এইটা অফ থাকলে কি এখানে ব্লক হয়ে গেল, কারেন্ট যেতে পারবে না, বা এটা অফ থাকলে কি হবে, এখানে দাঁড়িয়ে যাবে, কারেন্ট যেতে পারবে না, তাই তো। তাহলে এটা তুই বুঝতে পারছিস যে আমার যে কোনো একটা ট্রানজিস্টর যদি অফ থাকে তাহলে আমি এখানে আউটপুটটা 0 পাবো, তাই তো। এবার তোরা যখন সিমুলেশন দেখবো তখন দেখতে পাবি যে এই ট্রানজিস্টরটা অফ থাকলে কোনো চাপ নেই, কেন এ অন থাকলেও এর থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করবে না, আর আইবিও ফ্লো করতে হবে না, তাই না। আমরা কি জানি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাই তো। তাহলে দেখ এই ট্রানজিস্টরটা যখন অফ থাকবে তখন এ ফ্লো করতে দিবে না, তার মানে কি এদিক দিয়েও কিছু ফ্লো হবে না, এদিক দিয়ে এই কারেন্টটা ফ্লো হতে দিবে না কারণ এখানটাতেই ব্লক আছে। ওকে, কিন্তু ধর সাপোজ এইটা ব্লক, এইটা অন, তাহলে দেখ যে কারেন্টটা যাওয়া উচিত এখান দিয়ে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, তাহলে এটা আমার এটা যেহেতু ব্লক মানে এখান থেকে কারেন্ট ফ্লো করছে না IB0, বাট এর থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, তাই না। তার মানে আমার এই যে আইবিটা আছে এখান থেকে IC0, IC0 কোনো প্রবলেম নেই, আমি সেই কেসটা তোকে দেখিয়ে দিচ্ছি তোকে একবার। তাহলে আমি সেই কন্ডিশনটাতে যাচ্ছি এবার। কোন কন্ডিশনটা, আমার কন্ডিশনটা হচ্ছে 0, আমি অলরেডি বললাম 0 1 কত হচ্ছে 0 হচ্ছে। এবার নেক্সট কন্ডিশন কি 1 আর 0, তাহলে 1 আর 0 যখন হবে তাহলে দেখ কন্ডিশনটা সেম, এটা হচ্ছে এ এটা বি, তাই তো। তাহলে দেখ সরি এটা 0 হবে, আমি 0 1 কন্ডিশনটা দেখাচ্ছি তোদেরকে। আমি যখন 0 1 কন্ডিশনটা দেখাবো 0 1 কন্ডিশনে কি হবে, আমার এ হচ্ছে 0, তাই তো। A 0 মানে কি, এটা কানেকশনটা আছে, ঠিক আছে, A 0 মানে এটা আছে। আর বি হচ্ছে কত, বি হচ্ছে আমার 1, সরি A 0 মানে আমার এই কানেকশনটাই আছে A 0, আর B 1 মানে আমার এই কানেকশনটা আছে, ঠিক আছে। তাহলে দেখ A 0 মানে এখান থেকে IB ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে IB 0 মানে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না, এই ট্রানজিস্টারটা ব্লক করবে কারেন্টটাকে পুরোপুরি, তাহলে এই ট্রানজিস্টারটা আমার অফ, কোনো প্রবলেম নেই। যখনই এই ট্রানজিস্টারটা অফ
তখন এর থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। কিন্তু দেখ এই ট্রানজিস্টারটা অন, কেন এখান থেকে কারেন্টটা সুন্দর ট্রানজিস্টারের মধ্যে ফ্লো করবে, তাহলে আমি বলতেই পারি এখানে আমি একটা আইবি পাবো, তাই তো? এবার দেখ এখানে আইসি ইকুয়াল টু জিরো, কেন ট্রানজিস্টারটা ব্লক, বাট আইবি তো কিছু একটা আছে, তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো যেটা হচ্ছে কি আইবি, আইসি তো জিরো, তাহলে কি লিখতে পারি আই ইকুয়াল টু আইবি। এই আইবিটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে থাকবে, জাস্ট লাইক 43 বা সামথিং মাইক্রো অ্যাম্পিয়ারে থাকবে। তখন দেখবি এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? সেই ভোল্টে অ্যারাউন্ড 0.7 বা 0.8 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি জিরো নয়, ওকে? তাহলে আমি কি লিখবো এখানে জিরো লিখবো, কেন আমি অলরেডি বলেছি যে ভোল্ট মিটারের ভ্যালু 0 থেকে 1 ভোল্ট পর্যন্ত কি লিখবো জিরো লিখবো, তাই তো? তাহলে মানে এখানে 0.8 ভোল্ট দেখানো সত্ত্বেও আমি আউটপুট কি লিখবো, আউটপুট লিখবো জিরো। বোঝা গেছে এটুকু? নাও নেক্সট কন্ডিশন 1 1। দেখ এটা একমাত্র কন্ডিশন যখন এটা কি 1 1, ওকে? এ বি যখনই 1 1 দেওয়া হচ্ছে তখন কি হবে, আমার দুটো ক্ষেত্রেই আইবি ফ্লো করবে, IB1 IB2 ফ্লো করবে, তাই তো? তাহলে এখান থেকে আইবি যাচ্ছে, এখান থেকে IB1, এখান থেকে IB2। তাহলে যখনই দুটো IB1 IB2 ফ্লো করছে তার মানে কি আমার এই ট্রানজিস্টারটা অন, এই ট্রানজিস্টারটা অন। তাহলে দেখ সুন্দর একটা পাথ তৈরি হচ্ছে মানে থ্রু দিয়ে, ঠিক আছে? এবার দেখ যখনই পাত্র তৈরি হচ্ছে তখন কি এই 5 ভোল্টের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কার মধ্যে দিয়ে 1 কে মধ্যে দিয়ে, তাই তো? যখনই কারেন্ট ফ্লো করবে তখন কি দেখতে পাবো, তখন দেখতে পাবো এর থ্রুতে একটা ভোল্টেজ দেখতে পাবো যেটা হবে অ্যারাউন্ড 4 ভোল্ট। কেন এখানে ট্রানজিস্টার দুটো নিজেদের মধ্যে কিছুটা ভোল্টেজ অ্যাবজর্ব করবে অ্যাজ এ সুইচিং লস, ঠিক আছে? তাহলে আমার 1 1 কত দেখতে পাচ্ছি, 1 1 দেখতে পাচ্ছি 1। বোঝা গেল? এবার আমরা যাবো হচ্ছে সিমুলেশন দিয়ে দেখবো এটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। দেখ ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এই যে আমার সার্কিটটা আছে, এই সার্কিটটা কাজ করছে অ্যাজ এ অ্যান্ড গেট। দেখ সার্কিটটা আমি তাই করেছি, ট্রানজিস্টার 1, ট্রানজিস্টার 2, ভোল্ট মিটার আউটপুট ভোল্ট মিটার, ঠিক আছে? আর এখানে দেখ সুইচ আছে এ আর সুইচ বি, ওকে? এ আর সুইচ বিতে আমি 0 1 চেঞ্জ করতে পারি। দেখ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, প্রবলেম নেই। নাও আমি সার্কিটটা অন করছি, তখন কি হওয়া উচিত আমার 0 0 হওয়া উচিত। তাহলে দেখ যখন আমি সার্কিটটা অন করলাম তাহলে দেখ এতেও 0 আছে, সরি এতে 0 আছে, বিতেও 0 আছে, ওকে? তাহলে এতে 0 বিতে 0, আউটপুট ভোল্টেজ কত দেখাচ্ছে, আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 0 ভোল্ট, যেটা আমি অলরেডি একটু আগে বোঝালাম, ওকে? না আমি কি দেখবো 0 1, দ্যাট মিন A0 B1, তার মানে এই যে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টারের মধ্যে কোনো ভোল্টেজ যাবে না, তার মানে দেখ A0 সেটা আছে, বি ট্রানজিস্টারের মধ্যে ভোল্টেজ যাবে সেটা হচ্ছে কিন্তু 1। এবার দেখ যেটা আমি তোকে একটু বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে, দেখ সামথিং না 390 মাইক্রো অ্যাম্পিয়ার একটা ভোল্টেজ ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে 390 মাইক্রো অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে। এই যে ট্রানজিস্টারটা আছে, ট্রানজিস্টার 2 নম্বর ট্রানজিস্টার, এই 2 নম্বর ট্রানজিস্টারের মধ্যে দিয়ে 390 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো করছে। কেন আমার উপরের ট্রানজিস্টারটা 0 অ্যাম্পিয়ার, কেন কোনো কারেন্ট ফ্লো করছে না, IC0 IB0। বাট এই ট্রানজিস্টারের মধ্যে আইসি কিছু ঢুকছে না, তাই লেখা আছে 0 অ্যাম্পিয়ার, তার মানে IC0। বাট আইবি কত, আইবি 390 মাইক্রো অ্যাম্পিয়ার। আর কি আমরা কি জানি আই ইকুয়াল টু কি আইবি প্লাস আইসি, তাই তো? তাহলে আমার এখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই ই ফ্লো করবে, তার মানে কি এখানে আইবিটা যাচ্ছে আইসি 0। তাহলে দেখ আইবি কত 390 মাইক্রো অ্যাম্পিয়ার, আই কত 390 মাইক্রো অ্যাম্পিয়ার। এই 390 মাইক্রো অ্যাম্পিয়ার 1 কিলো ওহমের মধ্যে দিয়ে গেলে কত পাচ্ছি আমি 390 মিলিভোল্ট, দ্যাট মিন 0.4 ভোল্ট, তাই তো? তার মানে কি 0 থেকে 1 রেঞ্জের মধ্যেই আমি কত ধরবো, এটাকে 0 ধরবো। বোঝা গেল? তাহলে কি লিখতে পারি 0 1 এ 0। নাও দ্য নেক্সট ওয়ান ইজ 1 0, তার মানে কি এ হচ্ছে 1 বি হচ্ছে 0। এবার দেখ A1 B0 তে দেখতে পাচ্ছি আমার নিচের যে ট্রানজিস্টার সেটা অফ, তার মানে কি এই ট্রানজিস্টারটা পুরোটা ব্লক করে দিচ্ছে। তাহলে আমার এখানে দেখ যেহেতু ব্লক করছে তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না আর। কেন আমার এখান দিয়ে ব্লক করে মানে কি ট্রানজিস্টারটা ব্লক করছে মানে আমার আইপি আইসি কিছুই আসবে না, কিন্তু সার্কিটটা ওপেন আছে। বোঝা গেল? নাও দ্য নেক্সট থিং ইজ দুটোই 1। এবার দেখ দুটোই যখন 1 দিচ্ছি তাহলে দেখ আমি এখানে IB1 13 মাইক্রো অ্যাম্পিয়ার, IB2 28 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে আমি এখানে দুটো ট্রানজিস্টারই অন। তাহলে দেখ এখানে আমি 3.96 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে 1 কে এর মধ্যে দিয়ে, আমি ভোল্টেজ কত রিডিং পাচ্ছি 3.96 ভোল্ট। তাহলে কি বলতে পারি 1 1 এ 1। বোঝা গেল? এখানে আমার কি একটা প্রবলেম দেখতে পাচ্ছি, দেখ ভোল্টেজটা আমি 5 ভোল্ট পারফেক্টলি পাচ্ছি না, ওকে? আবার যখন আমি এখানে 0 1 দিচ্ছি তখন আমি এখানে এক্স্যাক্টলি 0 পাচ্ছি না, কত পাচ্ছি 390 মিলিভোল্ট পাচ্ছি। তাহলে দেখ পুরোপুরি 0 হচ্ছে না, পুরোপুরি 0 কখন হচ্ছে যদি দুটো 0 দিই, তাহলে দেখ এক্স্যাক্টলি 0, ওকে? আবার যদি আমি এখানে 1 0 দিই তাহলে দেখ এক্স্যাক্টলি 0, কেন এই ট্রানজিস্টারের উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে আমার একটা প্রবলেম কি আসছে, যদি আমি এখানে 0 1 দিই তাহলে এখানে একটা ভোল্টেজ পাচ্ছি যেটা পারফেক্টলি 0 ভোল্ট নয়। আবার যদি দুটোতেই যদি 1 1 দিই তাহলে আমি পারফেক্টলি 5 ভোল্ট পাচ্ছি না অ্যান্ড গেট দিয়ে। কিন্তু এই সমস্যাটা সমাধান কি করে হবে, যদি আমরা ন্যান্ড গেট তৈরি করি।
ন্যান্ড গেট যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি কি দেখতে পাবো 5 ভোল্ট পুরোপুরি পাবো। তাহলে কি এই যে সার্কিটটা আছে এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সার্কিট। এখানে দেখ আমার কি আছে, দুটোতেই 1 1 আছে, দুটোতে 1 1 দেওয়াতে কি হয়, ন্যান্ড গেটে কি হওয়া উচিত, দুটোতে 1 1 জিরো আসা উচিত। দেখ কেন জিরো আসছে, দেখ দুটোতে এখন 1 1 আছে, ভোল্টমিটার কত রিড করছে, ভোল্টমিটার জিরো রিড করছে, তো 165 মিলি ভোল্ট রিড করবেন, যেটা একবারে নেগলিজেবল। ওকে, এবার দেখ যদি আমি একটাকে জিরো করে দিই, তার মানে কি এইটা জিরো করা মানে এই ট্রানজিস্টারটা কি অফ, ট্রানজিস্টার যে অফ তার মানে কোনো কারেন্ট ফ্লো করবে না দুটো ট্রানজিস্টারের মধ্যে দিয়ে। দেখ দুটো, এটাও 0 অ্যাম্পিয়ার এটাও 0 অ্যাম্পিয়ার, তাহলে কত পাচ্ছি, 5 ভোল্ট পাচ্ছি। আবার দেখ যদি 1 0 করি, মানে কি এই ট্রানজিস্টারটা আমি 5 ভোল্ট পাঠাচ্ছি, এই ট্রানজিস্টার কি 0 ভোল্ট দিচ্ছি, তাতেও কি যেহেতু নিচের ট্রানজিস্টারটা অফ, তাহলে কি আইবি ফ্লো করতে হবে না কোনো দিক দিয়ে, তাহলে আমার দুটো ট্রানজিস্টার অফ থাকছে। ওকে, তাহলে দেখ আউটপুট কত হচ্ছে, 5 ভোল্ট হচ্ছে। ওকে, এবার দেখ যদি দুটোতে আমি জিরো দিই, তাহলে কি দুটো জিরো মানে দুটোর মধ্যে কি দুটো আইবি জিরো, তাই তো, তাই দুটো ট্রানজিস্টারই অফ, আউটপুট কত পাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি 5 ভোল্ট। বোঝা গেল? তাহলে আমি ন্যান্ড গেট কেন ইউজ করবো, অ্যান্ড এর জায়গায় ট্রানজিস্টার দিয়ে ন্যান্ড গেট ইউজ করলে 0 0 0 1 আর 1 0, এটা তো 1 আসা উচিত। তো দেখ 0 0 0 1 আর 1 0, এই তিনটে কন্ডিশনে আমি কিন্তু পারফেক্টলি 5 ভোল্ট আউটপুট পাচ্ছি। ঠিক আছে, আবার যদি দুটোতে যদি 1 1 দিই তাহলে জিরো পাওয়া উচিত, জিরোর জায়গাতে কত পাচ্ছি এখানে আমি 165 মিলি ভোল্ট, যেটা অনেকটাই কম পাচ্ছি। তাহলে দেখ আমার এটা বেশি বেটার কার থেকে, অ্যান্ডের থেকে, তাই না? আবার দেখ আমি ট্রানজিস্টার আরটি লজিক দিয়ে কি তৈরি করেছি, এটা আমি ইউনিভার্সাল লজিকের তৈরি করেছি। তার মানে কি ন্যান্ড গেট যখন তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি কি, আমি অ্যান্ড অর নট ইউনিভার্সালি যে কোনো লজিকের তৈরি করতে পারবো। বোঝা গেল তো? এটা হচ্ছে সিমুলেশন। এটা তোকে বোঝালাম কেন, দেখে এটা তোদেরকে প্র্যাকটিক্যাল করার দরকার নেই, প্র্যাকটিক্যাল শুধু অ্যান্ড গেট করতে হবে। জাস্ট আমি এটা পড়ালাম কেন, জাস্ট তোকে বোঝানোর জন্য যে কেন আমি ন্যান্ড গেট ইউজ করবো। ঠিক আছে, এবার আমি একটু সিমুলেশন থেকে থিওরি থেকে দেখাই যে কি কি হয়। দেখ এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটে কি দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমি কোথায় ইউজ করেছি, আমি ভোল্টমিটারটাকে লাগিয়েছি হচ্ছে এই পয়েন্টটাতে, তাই তো। তার মানে যদি আমার দুটো ট্রানজিস্টর অন হয়ে যায় তাহলে কি কারেন্টটা ডাইরেক্টলি ফ্লো করে যাবে, আর কারেন্ট যদি এর থ্রু দিয়ে ফ্লো করে যায় তাহলে ভোল্টেজ কত হবে, ভোল্টেজ হবে অ্যাপ্রক্সলি জিরো। কেন, আমার এই দুটো তো সুইচ, তাই না? সুইচ মানে কি, এই দুটো সুইচ মানেই হচ্ছে আমার এই দুটো এক কথা ভোল্টেজটা নেগলিজেবল, তাই তো। তাহলে এই দুটো যদি অন হয়ে যায় তাহলে আমি এটা পাবো 0 ভোল্ট। বাট এই দুটোর মধ্যে যদি একটাকে যদি আমি ব্লক করি, ধর এটাকে আমি জিরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা ব্লক হলো, যেহেতু এটা ব্লক তাহলে কি এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। আবার দেখ যদি এটা ব্লক হয় তাও কি হবে, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। আবার যদি দুটো যদি ব্লক হয় তাহলেও কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে কারেন্ট যদি ফ্লো করতে না পারে এর মধ্যে দিয়ে, তাহলে কি হবে, আমার এই যে 5 ভোল্টটা আছে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো না করার জন্য আমি এখানে লিখতে পারি কি আইসি ইকুয়াল টু জিরো। তার মানে এইখানে যে ভোল্টেজ ড্রপ 1 কিলো ওহমের অ্যাক্রস জিরো কত, 0 ভোল্ট। তাহলে বলতেই পারি এখানে যে 5 ভোল্টটা আছে সেই 5 ভোল্ট আমি কোথায় পাবো, ডাইরেক্টলি ভোল্টমিটারে পাবো। বুঝতে পারছি, এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে আমি দেখলাম কি আরটি লজিক দিয়ে আমি এটাতে জাস্ট একটু বড় হলো ভিডিওটা, কেন আমাকে এখানে বোঝাতে হলো ট্রানজিস্টার করে কাজ করে, রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা, ট্রানজিস্টারকে অ্যাজ এ স্যাচুরেশনে কেন কাজ করাবো। ঠিক আছে, তারপর আমি দেখলাম সিমুলেশন দিয়ে অ্যান্ড গেট আর অর গেট আমি দুটো তোদেরকে দেখালাম। সিমুলেশন কেন হেল্প করবে, সিমুলেশন তোদের ভিজুয়ালি মনে রাখতে সাহায্য করবে, তোদেরকে জাস্ট ফর্মুলা মুখস্থ এইসব করার দরকার নেই, জাস্ট দেখতে পাবি তোরা এখানে যে আলটিমেটলি কিছু আসছে কি আসছে না। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। আমি আরেকটা ভিডিও পাবলিশ করবো আজকে, সেটা হবে অর গেটের উপরে, আর নট গেট তো অলরেডি আছেই। ঠিক আছে, থ্যাংকস ফর ইউর টাইম, প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইউর ফ্রেন্ডস, and if you like this video please press the like button, it is really means a lot for me. Bye bye.